আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয়া পুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে রমজানের এমন কাজের চাপ পড়ছে যা বলার বাহিরে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমি ভিডিওটা সন্ধ্যাবেলা বানাচ্ছি। তো আমার ম্যাডাম আজকে দুপুরে খাইতে বসছিল, দুপুরবেলা ম্যাডাম আর স্যার দুপুরবেলা খাইতে বসছে, খাবার দিচ্ছি, তখন ম্যাডাম হুট করে হাসতেছে আর বলতেছে যে রেহানা আমরা এই সফরে যাব। আমি আবার হঠাৎ করে মাথার মধ্যে আমার আসছে, আমি কই হঠাৎ কোথায় যাবেন সফরে? পরে বলতেছে আমরা যাব, উমরায় যাব। পরে আমি আবার কোনো কিছু না ভাইবা না চিন্তা করে আমি হুট করে বইলা ফেলাইছি যে আমিও যাব। আরবিতে বলছি আনাবা, এরকম বলছি। বলার পর পরে বলতেছে বাচ্চাদের মতো নূরের মতো কথা করে আনাবা। পরে হাসতেছে সবাই মিলা। আমি ভাবছি যে ওরা আমার সাথে দুষ্টামি করতেছে, আসলে এর দুষ্টামি যে সত্যি দুপুরবেলা বললো এখন হয়ে গেল। আমার ম্যাডাম এই মাত্র উমরায় গেল সৌদিতে, কিন্তু এই উমরাটা কার জন্য করতে গেল? ওনার মার জন্য। মাটা মারা গেছে, মার নিয়ত ছিল যে ওইখান থেকে শেষ করে হ্যাঁ সে উমরা করবে, কিন্তু উমরা হয়তো করতে পারে নাই। মার উমরাটা সে করতে গেছে 40 দিন হওয়ার আগেই। তো হুট করে এই ডিসিশন নিল, তো আমি জানতামই না। ওনারা বলে আছে কতদিন ধরে প্রসেসিং করতেছে বিচার করার জন্য, এখন হুট করে হয়ে গেছে। আর আরেকটা সুখবর আছে, একটা একই সাথে দুইটা সুখবর। সেটা হচ্ছে আমার পাসপোর্টও আজকে চলে আসছে। আমি আর ম্যাডাম 2 দিন আগে বলতেছিলাম যে পাসপোর্টটা কবে আসবে। ম্যাডাম বলতেছে তুমি ফোন করে দেখো। আমি বলতেছি আমি ফোন করতে পারবো না, আপনি করেন না। পরে আবার ম্যাডাম বলতেছে আচ্ছা দেখি। পরে আমি বললাম যে ফোন করার দরকারটা কি, পাসপোর্টটা তো আমাদের প্রয়োজন না, এখন যখন আসুক না, এটা তো মিস হবে না, 3 থেকে 4 মাসের মধ্যে অবশ্যই চলে আসবো। পরে বলতেছে হ্যাঁ এটা তো ঠিকই। পরে আমি বললাম তাহলে ফোন করার দরকার নেই, থাকে এটা, যখন সময় হইবে একাই দিয়া যাবো। পরে আসার পর বাসার লোকেশন দিলাম, কল দিছিল, তারপর বাসার ঠিকানা দিলাম, দেওয়ার পর ওনারা নিয়ে আসছে পাসপোর্ট একই সাথে দুইটা। তো হুট করে ম্যাডাম রমজানের আগে যে চলে গেল, এটা ভাবার বাইরে ছিল যে উনি হঠাৎ করে চলে যাব। কিন্তু পরে আমি বললাম যে ম্যাডাম আপনি যাইতেছেন, কি আগে তো কিছু বললেন না? কয় মারে আমিও জানতাম না, হুট করে হয়ে গেছে, তো সবাই দোয়া করো। তো যাওয়ার আগে সবাই 50 টাকা করে দেওয়া গেল, আমার দেওয়া গেল 50 টাকা, ওনাদের মেয়েদের দেওয়া গেল 50 টাকা করে, মার উপলক্ষে দেওয়া গেল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, ওনার মার উমরা সে করতে যাইতেছে। তো উনি যাবে হচ্ছে প্লেনে যাবে, আবার চলে আসবো রোজার আগের দিন চলে আসবো, আইসা তারপর রোজা শুরু করব। তো এই হচ্ছে বিষয়। আজকের ভিডিওটা একদমই বেশি বড় করব না। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর সবাইকে বলবো আমার ম্যাডামের মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার জান্নাতুল ফেরদৌস নসিব করে, আল্লাহ যেন তার গোনাহ মাফ করে, আল্লাহ যেন তার কবরটার জান্নাতের বাগান বানায় দেয়। এমন একটা সময় মারা গেছে, রমজানের পুরা ফজিলতটা পাইবো, রমজানের দোয়া দুরুদ পাইবো। রমজানের রোজার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, রোজার শেষের দিকে হয়তো বা তার 40 নাকি রোজার পর পর পড়বো, খেয়াল নাই আসলে। তো সামনে শুক্রবার আসলে হইব 3 সপ্তাহ, হ্যাঁ 3 সপ্তাহের মতো হইব। তো সুবহানাল্লাহ, মৃত্যু কার কখন আসে কেউ বলতে পারে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যেমন একটা সময় মারা গেছে। তো প্রিয় আপুরা ভাইয়ার, আমার আঙ্কেলরা আন্টিরা, অবশ্যই সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে রমজানের পুরা ফজিলতটা আপনাদেরকে দেয়, আল্লাহ যেন রমজানের প্রতিটা ইসলামিক কাজগুলা করা সহজ করে দেয়। ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন আপনাদেরকে হালাল রুজি দেয়, আল্লাহ যেন আপনাদের কাজকর্মে অনেক বরকত দেয় ইনশাআল্লাহ। আমি সবটা সময় আপনাদের জন্য দোয়া করি, নামাজের মধ্যেও দোয়া করি, নামাজ পড়া যে আল্লাহ আমার ভিউয়ার্স ভাই বোনরা যারা আছে, যারা আমার ভিডিও দেখে কিংবা যারা না দেখে, তাদেরকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাদের তাদের নেক হায়াত বাড়াই দিও, আল্লাহ তুমি তাদের সংসার আয় দিও, উন্নতি দিও, বরকত দিও। সুবহানাল্লাহ, আসলে দোয়া করতেই হবে, কারণ আমরা মানুষ, একজনের সাথে একজনের জন্য দোয়া করলে সেই দোয়া আমাদেরকে আল্লাহ কবুল করে, আমাদের ভাগ্যেও দেয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
হুট করে আমার ম্যাডাম কোথায় গেল আপনাদেরকে বললাম, জানালাম, আপনাদেরকে আপডেট দিলাম। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন তার উমরাটা কবুল হয়, আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ যেন ওনার উমরাটা সহজ করে দেয়। আর এই উমরার ফজিলতটা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ম্যাডামের মার রুহুর উপরে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার রুহুর শান্তি করে, আল্লাহ যেন তার জান্নাতে প্রবেশ করাটা সহজ করে দেয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উনি যেভাবে মারা গেছে সবাই বলতেছে সে জান্নাতি, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকি জানে, ইনশাআল্লাহ আমরাও দোয়া করব সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা আর বড় করব না, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি দুবাই থেকে বলছি, রেহানা আবুধাবি থেকে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু তুমি দুবাই কোথায় থাকো? আমি থাকি আবুধাবিতে, আর ছোট্ট একটি গ্রামে থাকি, মরুভূমির কাছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে নেক্সট ভিডিওর দাওয়াত এবং স্বাগতম রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।